সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে তাকে আল্লাহ পাক বলবেন, ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাকে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে রেখে দাও। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে লোকটি যখন থাকার জায়গা পাবে, সে জান্নাতের দিকে তাকায়া দেখবে আর কাঁদতে থাকবে। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, বান্দারে, যুগের পর যুগ ধরে জাহান্নামে কেঁদেছো, আমি রব্বুল আলামিন জাহান্নাম মাফ করে দিয়া জান্নাত জাহান্নামের মাঝখানে রেখে দিয়েছি, আযাব থেকে তো বেঁচে গেছো, এখন কান্দো কেন? লোকটি বলবে, রব্বুল আলামিন কান্দি এই কারণে, জাহান্নাম থেকে মাফ করেছো, তোমার শুকরিয়া আদায় করি। জান্নাত তো আমার কপালে নাই, কিসমতে নাই, কিন্তু জান্নাত আমি এখান থেকে দেখতে পাচ্ছি, জান্নাতের সুঘ্রাণ আমার নাকে আসতেছে, কপালে নাই যাওয়ার। আমি কাঁদি এই জন্য, তুমি যদি মেহেরবানি করে আমাকে জান্নাতের দরজার কাছে একটু দাঁড় করায় দিতা, প্রাণ ভরে তোমার জান্নাতের দৃশ্যটা একটু দেখতাম। আল্লাহ পাক তার আরজি পূরণ করবেন, বলবেন, যাও। ফেরেশতাদের বলবেন, এর জান্নাতের দরজার কাছে দাঁড় করায় দাও। জান্নাতের দরজার কাছে দাঁড়িয়ে লোকটি আবার কান্না শুরু করবে। আল্লাহ পাক প্রশ্ন করবেন, এবার কান্দো কেন? লোকটি বলবে, রব্বুল আলামিন কান্দি এই কারণে, জান্নাতের এই দরজায় দাঁড়ায়া জান্নাতের অফুরন্ত নেয়ামত কিছুই ভালো করে দেখা যায় না, শুধু অল্প জায়গা দেখি। যদি তুমি আমারে দয়া করে জান্নাতের মাঝখানে দাঁড় করায় দিতা, চতুর্দিকে তাকায়া তাকায়া দেখা কলিজারে ঠান্ডা বানাইতাম। তবে আমি ওয়াদা করি, জান্নাতের কোনো নাজ নেয়ামত, কোনো ফল আমি খাবো না, ধরবো না, সইব না। একটুখানি মেহেরবানি করে মাঝখানে দাঁড় করাইয়া দাও, জান্নারে ঠান্ডা করি। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের বলবেন, আমার এই বান্দারে জান্নাতের মাঝখানে দাঁড় করাইয়া দে। আল্লাহর নবী বলেন, জান্নাতের মাঝখানে দাঁড়িয়ে লোকটি আগের চাইতে আরো জোরে চিৎকার মেরে কাঁদতে থাকবে। আল্লাহ পাক বলবেন, বান্দারে কি হলো তোর? দরজার কাছে আসতে চাইছিলে, আইনা দিলাম। আবার এবার মাঝখানে আসতে চাইছো, তাও এনে দিয়েছি, আবার কান্দো কেন? লোকটি বলবে, রব্বুল আলামিন এবার কান্দি এই জন্যে, তুমি যখন দয়া করে একটিবার জান্নাতের মাঝখানে এনে আমাকে দাঁড় করায় দিয়েছো, তুমি রহমান রহিম গফুরুর রহিম, এই জান্নাত থেকে আবার আর বাইর করে দিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দারে, আমার এই জান্নাত তোর খুব পছন্দ হয়েছে নাকি? লোকটি বলবে, রব্বুল আলামিন কলিজা ঠান্ডা হয়ে গেছে, ভাবতেও পারি নাই জান্নাত এত সুন্দর। আল্লাহ পাক বলবেন, বান্দারে, এরকম একটি নয়, দুইটা নয়, তোর জন্য আমি 10টা জান্নাত এরকম রিজার্ভ করে রাখছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাককে ভয় করে পৃথিবীর সমস্ত পাপ থেকে যারা নিজেকে রক্ষা করবে, আল্লাহ তাদের জন্য এই জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই জান্নাতের রিসিপশন আপনারা আন্দাজ করতে পারবেন না, রিসিপশন কারে কয়। কি এর প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট, 4-5টা পুলিশ আর আর্মি এসে একটা ফট করে সেলুট মারলো, বা শেষ হয়ে গেল, এরকম না। জান্নাতীদেরকে রিসিপশন দেওয়া হবে। জান্নাতীরা যখন আল্লাহর হুকুমে জান্নাতের দিকে যেতে লাগবে, আর যখন জান্নাতের কাছে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন শোনায় দিচ্ছেন, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সুবহানাল্লাহ। জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করার দরজার মুখোমুখি হবে, দ্বার রক্ষীগণ তখন বলবে, সালামুন আলাইকুম, আল্লাহর শান্তি তোমাদের উপরে বর্ষিত হোক। সুবহানাল্লাহ। দুনিয়ার টাটকা টাটকা সুখগুলি 2 পা দিয়ে ঠেলে দিয়েছো, টাটকা সুখগুলি গ্রহণ করো নাই, হারাম খাও নাই,
আল্লাহর দ্বীন কায়েমের জন্য রক্ত দিয়েছো, জীবন দিয়েছো, কষ্ট করেছো, আল্লাহকে ভয় করেছো, আমাদের সালাম গ্রহণ করো, জান্নাতের মধ্যে ঢুকে যাও চিরকালের জন্য। সুবহানাল্লাহ। আর বাইর হওয়া লাগবে না, চিরকাল এই জান্নাতের মধ্যে তোমরা বসবাস করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলে দিবেন। জান্নাতের মধ্যে আল্লাহ পাক হুরদের সঙ্গে জান্নাতীদের বিয়ের ব্যবস্থা করে দিবেন। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, মুত্তাকিইনা আলা সুরুজিম মাসফুফাতিন ওয়া যাওয়াজনাহুম বিহুরিন ঈন। সামনাসামনি ভাবে সাজানো সারি সারি আসন সমূহের উপর তারা ঠেস লাগায় বসে থাকবে, আর আল্লাহ রাব্বুল আলামিন হুরদের সাথে জান্নাতীদের বিয়ের ব্যবস্থা করে দিবেন। যেসব হুরের সঙ্গে বিয়ে হবে তাদের আল্লাহ পাক বিবরণ দিচ্ছেন কি রকম হবে তারা। লাম ইয়াতমিসহুন্না ইনসুন ওয়ালা জান। এর পূর্বে জিন এবং ইনসান এদেরকে কেউ স্পর্শ করে নাই। কি রকম তারা? কাআন্নাহুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান। যেমন ঝিনুকের ভিতরে মণিমুক্তা থাকে, এইভাবে আল্লাহ পাক তাদেরকে পবিত্র করে রেখে দিয়েছেন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। জান্নাত দান করে আল্লাহ পাক এবার জান্নাতীদেরকে সম্বোধন করে বলবেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। হে আমার বান্দারা, লা খাউফুন আলাইকুমুল ইয়াওম, আজ আর কোনো ভয় নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজ আর কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই, আরামে এই জান্নাতের মধ্যে বসবাস করো। এরপরে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, ও আমার জান্নাতীরা, আমি যেসব ওয়াদা করছিলাম আমার ওয়াদা মোতাবেক সমস্ত নিয়ামত পেয়েছো? তারা বলবে, হ্যাঁ পেয়েছি, সব নিয়ামত আপনার ওয়াদা মোতাবেক সব পেয়েছি। পার্শ্ববর্তী এলাকা তায়েফ, 60 মাইল দূরে, তিনি সেখানে চলে গেলেন যে এখানে তো পারলাম না, দেখি ওই এলাকার কিছু লোক যদি কথা শোনে। সে এলাকায় তিনি চলে গেলেন। 3 দিন বাড়িতে বাড়িতে গেলেন, নেতাদের বুঝালেন। যার কাছে যায় সেই কয়, তুমি নবী? আরে মিয়া, আল্লাহ নবী বানাবার মতো একটা ধনী মানুষ পাইলো না, তোমার মতো এতিম গরিব মানুষ আল্লাহ নবী বানাইলো কেন? বাপ নাই, মা নাই, গরিব, তোমারে কেন আল্লাহ নবী বানাইলো? বিশ্বাস করি না, নাউজুবিল্লাহ। 3টা দিন না খাইয়া দুয়ারে দুয়ারে ঘুরেছেন। তারপরে যখন দেখলেন যে না, এরা ঈমান আনবে না, তখন তিনি নেতাদের বললেন, আচ্ছা তোমরা তো কেউ আমার কথা শুনলে না, আমি মক্কায় চলে যাই। একটা অনুরোধ করি, আমি যে তায়েফে আসছিলাম এই কথাটা তোমরা মক্কায় পৌঁছায় দিও না, তাহলে ওরা আমার বিরুদ্ধে শত্রুতা আরো তীব্রতর হবে, এই কথাটা কইও না। ওরা ওখানে তো খবর পৌঁছাইলই, আর রাসূল যে পথে যাবেন সেই পথে যুবকদেরকে দাঁড় করাই দিল পাথর নিয়ে। আমার জীবনে একটা বার সেই রাস্তাটা দেখার তৌফিক আল্লাহ দিয়েছেন, যেখানে রাসূল অত্যাচারিত হয়েছিলেন। দুদিকে পাহাড়, দুদিকে পাহাড়, ক্ষুধার্ত নবী, রহমতের নবী, 3 দিনের না খাওয়া। যাইদ সাথে, রাসূলুল্লাহ যাচ্ছেন, যুবকেরা পাথর মারা শুরু করে দিয়েছে। ইট গায়ে মারলে, মাটি গায়ে মারলে তার এক রকমের ব্যথা, আর পাথর মারলে ব্যথাটা কি হয়? শরীর কাটতেছে, রক্ত ঝরতেছে। রাসূলুল্লাহ পড়ে গেলেন। যুবকেরা এসে জোর করে ধাক্কা মেরে জবরদস্তি করে হাঁটালো, আর পাথর মারলো, আবারও পড়ে গেলেন। আমি সেই 2 জায়গা দেখেছি যে 2 জায়গায় বেহুশ হয়ে পড়েছিলেন। আবার জোর করে দাঁড় করে আবারও ধাক্কা মেরে হাঁটাচ্ছে। আল্লাহর ফেরেশতারা কাঁদতেছে রাসূলুল্লাহর অবস্থা দেখে।
তৃতীয়বারের মতো যেখানে তিনি বেহুশ হলেন, সেখানে ছোট্ট একটা মসজিদ আছে ভাঙ্গা, এখানে রাসূলুল্লাহ একদম বেহুশ হয়ে গেলেন, শরীর থেকে রক্ত ঝরতেছে। যখন তিনি হুশে এলেন, হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই কষ্ট দেখে অসহ্য হয়ে গেছে, আমি পাহাড় পরিচালক ফেরেশতা সাথে করে নিয়ে এসেছি, আপনি অনুমতি দেন এই দুটি পাহাড়কে মিলায় দিয়া কাফের গুলাকে পিষা মারিয়া শেষ করে দে। আল্লাহর নবী বলেন, জিবরাইল, আমি যদি হুকুম করি আর আমার হুকুম মতো পাহাড় চাপা দিয়া সবগুলি তাইফের মানুষগুলি যদি সব মেরে ফেলে দাও, একটা কাফেরও যদি বেঁচে না থাকে, তাহলে আমি কার কানে পৌঁছাবো? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একজন লোক রাসূলুল্লাহর এই দুরবস্থা দেখে তার বাগান থেকে 1 গ্লাস আঙ্গুরের রস নিয়ে আসছে, রাসূলের হাতে দিয়ে দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুরের গ্লাসটা হাতে নিয়ে বললেন, তোমার নাম আত্তাস? লোকটি বলল, আমার নাম আত্তাস। তোমার বাড়ি ইউনূস আলাইহিস সালামের গ্রামে, সেই এলাকায়? তিনি বললেন, হ্যাঁ। কিন্তু আপনি জানলেন কি করে আমার নাম আত্তাস এবং আমার বাড়ি ইউনূস আলাইহিস সালামের এলাকায়? রাসূলুল্লাহ বললেন, হযরত ইউনূস নবী, আমিও নবী, এক নবীর খবর আর এক নবীর কাছে থাকে। 1 গ্লাস শরবত খেয়ে রাসূলুল্লাহ হাত উত্তোলন করলেন আল্লাহর দরবারে। ক্ষুধার্ত, নির্যাতিত, রক্তাক্ত রহমতের নবী দুহাত তুলে বলছেন, আল্লাহ, এই কাফেরেরা ওরা বোঝে নাই যে আমি তোমার নবী, ওরা বোঝে নাই যে আমি তোমার রাসূল, ওরা যে আমাকে মারলো, এই অপরাধে তুমি এদের উপরে গজব দিও না, আল্লাহ এদেরকে হেদায়েত নসিব করে দাও। এ হচ্ছে রাহমাতুল লিল আলামিন, সমস্ত মানুষের জন্য তিনি রহমত হিসেবে এসেছিলেন। মার দাঙ্গা করে ইসলাম প্রতিষ্ঠা করতে আসেন নাই। কি দয়া! 13টি বছর মানুষকে দ্বীনের কথা বুঝালেন, তাওহীদ বুঝালেন, রিসালাত বুঝালেন, আখিরাত বুঝালেন। এখন একটি পর্যায়ে এসে গেছে, আল্লাহ তাআলা হিজরতের জন্য হুকুম করলেন। শত শত কাফেররা রাসূলের ঘর ঘিরে ফেলেছে। জিবরাইল এসে বললেন, আল্লাহ আপনাকে হুকুম করেছেন হিজরতের জন্য, ঘুমের থেকে জাগুন। নবীজি হযরত আলীকে ডেকে বলেন, আলী, আমাকে তো আল্লাহ তাআলা হিজরতের জন্য অর্ডার করেছেন, তুমি আমার বিছানায় শুয়ে থাকো, আমার চাদরটা গায়ে দিয়া শুয়ে থাকো। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিছানার উপরে আপনার চাদর গায়ে দিয়ে আমি শুয়ে থাকবো, সকালবেলায় কাফেরেরা আপনার চাদর গায়ে দেওয়া অবস্থায় আমি আলীকে তারা মোহাম্মদ মনে করে তারা তাদের তরবারি দিয়া আমাকে টুকরা টুকরা করে দুনিয়া থেকে বিদায় করে দেবে। আমার তাতে কোনো আপত্তি নাই, কষ্ট নাই, বরং আমার মনের তৃপ্তি এই হবে যে আমি আলীর জীবনের বিনিময়ে আল্লাহ তাআলার নবীকে আল্লাহ হেফাজত করেছেন। রাসূলুল্লাহ চলে গেলেন। যাওয়ার সময় চতুর্দিকে কাফের দাঁড়ানো, যাবেন কেমনে? বাইরেলি তো দেখবে। আল্লাহ তাআলা রাসূল 1 মুঠ বালি হাতে নিলেন, বালুগুলো হাতে নিয়ে ওর উপরে দম করলেন, ফু দিলেন, ছেড়ে দিলেন। ঘরের চতুর্দিকে যত কাফের ছিল সবগুলি কাফের চোখের ওই বালিগুলো চলে গেল। এরা চোখ ডলা, চোখের মধ্যে বালি গেলে কি হয়, চোখ ডলাডলি শুরু করলো। এই ভাগ দিয়া তিনি চলে গেলেন, কেউ দেখলো না। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী সময়ে নবীজিকে বলেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। হে নবী, আপনি নিক্ষেপ করেন নাই যখন আপনি নিক্ষেপ করেছিলেন, আপনি তো বালিগুলো ছাড়িয়ে দিছেন, আর কাফেরদের চোখে বালি পৌঁছবার দায়িত্ব আমার কুদরত গ্রহণ করেছিল।
হযরত আবু বকরের বাড়ি গিয়ে রাসূলুল্লাহ ডাক দিলেন, আবু বকর। গভীর রাত, এক ডাকে জবাব, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, আবু বকর, এত রাত্রে জিবরাইল আমারে উঠাইছে ঘুমের থেকে, তুমি এক ডাকে উঠলা কেমনে? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলেছিলেন হিজরতের হুকুম হতে পারে আর আমাকে সাথে করে নিয়ে আপনি হিজরত করবেন। আমি মনে করলাম নবীজি কত রাত্রে আসেন, আর আমাকে যদি দরজায় দাঁড়াইয়া ডাকাডাকি করে আর আমার উঠতে যদি দেরি হয়ে যায়, নবীজির সঙ্গে বেয়াদবি হয়ে যাবে, এইটা মনে করে আপনি আসা পর্যন্ত আমি এই দরজার সঙ্গে পিঠ লাগাইয়া দাঁড়াইয়া ঘুমাচ্ছিলাম। হযরত আবু বকরকে সঙ্গে করে নিয়ে রাসূলুল্লাহ মিসফালার ভিতর দিয়ে জাবালে কেদোয়ার উপর দিয়ে গাড়ে সরে চলে গেলেন। সূর পাহাড়ে ছোট্ট একটা জায়গার মধ্যে, একটা খুপড়ির মধ্যে, একটা গুহার মধ্যে তিনি আশ্রয় নিলেন। কাফেরেরা খুঁজতে খুঁজতে জায়গায় চলে এলো। একজনে বলল ওর মধ্যে আছে, আর একজনে কয় নাই। একজনে কয় আছে, আর একজনে কয় নাই। হযরত আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ধরা পড়ে গেছি। সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয ইয়াকুল লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। যখন তিনি উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন, রাসূলুল্লাহ বললেন, লা তাহজান, হে আমার সাথী, ভয় পেও না, আমরা মাইনরিটি নই, আমরাই মেজরিটি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইখান থেকে রওনা করলেন মদিনায়। দিনে রাতের বেলায় চলেন, দিনে আশ্রয় নেন, কখনো উঠে কখনো হেঁটে। এদিকে সুরাকা, সে বহু টাকার পুরস্কারের বিনিময়ে রাসূলুল্লাহর পিছনে ধরেছে। কত বড় রহমতের নবী দেখুন। যেতে যেতে 100 লাল উট পাবে সে, এই লাল উট পাওয়ার লোভে পিছনে পিছনে দৌড়াচ্ছে। পেয়ে গেছে, পথিমধ্যে পেয়ে গেছে। রাসূলুল্লাহকে ধরবে। সুরাকা লক্ষ্য করলো তার ঘোড়ার পা মাটির নিচে দেবে যাচ্ছে। রাসূলুল্লাহ পিছনের দিকে তাকালেন। সুরাকা বলল, মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মাপ চাই, আমারে মাফ করে দেন। রাসূলুল্লাহ বললেন, মাফ করে দিলাম, ফিরে যা। সুরাকা ওর ঘোড়ার পা উঠে আসলো মাটির উপরে। চিন্তা করলো 100 লাল উট, অনেক দাম, এগুলি পাওয়া যায় না, দুষ্প্রাপ্য, পাইলে পরে বহুত দাম, এটার শাড়ি কেমনে। আবার পিছনে লেগেছে। আবার যখন কাছাকাছি গেছে, ঘোড়ার পা 4টা একসাথে ডাবা শুরু হয়ে গেছে, মাটির নিচে দেবে যাচ্ছে। এ কুদরত কার? এ কুদরত কার? আমার এবার মিশর সফরের সুযোগ হয়েছিল, জীবনেও মিশরে যাইনি, এই জীবনের প্রথম গত মে মাসে মিশর সফর করলাম। বহায়রায় কারুন দেখলাম। কারুনকে দিনের দাওয়াত দিলেন মুসা আলাইহিস সালাম, দাওয়াত তো মানলই না। অর্থকড়ি সম্পদ এত বেশি ছিল, 56,000 একর জমিনের উপরে ছিল তার সম্পত্তি, অর্থাৎ তার সম্পদ রাখার জায়গা। বহু সংখ্যক উট বহন করত তার সম্পদের রক্ষণের চাবি। সে তো মুসা আলাইহিস সালামের কথা মানলই না, আরো বিরোধিতা করলো, তার উপরে তোহমাত আনলো। আল্লাহ গজব দিলেন। সূরা কাসাসের মধ্যে আল্লাহ তাআলা বললেন, আল্লাহ তাকে গজব দিলেন, তার সম্পত্তি এবং তাকে শুদ্ধ মাটির নিচে দাবা শুরু করে দিল। আমি সেই বহারায় কারুনে গিয়ে দেখলাম 56,000 একর সম্পত্তি মাটির নিচে ডুবে এখন তা একটা সাগরের মতো হয়ে গেছে। এপারে দাঁড়ালে ওপার দেখা যায় না, ডাইনেও দেখা যায় না, বাঁও দেখা যায় না, শুধু পানি আর পানি।
আল্লাহ তাআলা বলছেন কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, পৃথিবী ঘোরো আর দেখো মহাসত্যের অস্বীকারীদেরকে আমি কি পরিণতি করেছি, চাইয়া দেখে আসো। ফেরাউনরেও দেখছি, সেটা পরের কথা, পরে বলবো। ফেরাউনরে এত ওয়াজ করছি, ফেরাউনের আর কোরআন শরীফে ফেরাউনের এত ঘটনা, শয়তানটারও দেখে আসছি। সুরাকার পা ডেবে যাচ্ছে মাটির ভেতরে, এবার বলছে হুজুর আমি মাপ চাই, আমারে মাফ করে দেন। রাসূলুল্লাহ বললেন মাফ করে দিলাম, ফিরে যা। দেখছেন রহমত কারে বলে। তিনি কিন্তু তখনও কিন্তু বলতে পারেন তুই ডাবিয়ে যা, শেষ হয়ে যা, আমরা ওলি তো করতাম, তুই মর। আবার সে উঠলো, কিন্তু ফেরার পথে ফিরে যাচ্ছে, আবার চিন্তা করলো হায় হায় 100 আলু কেমনে বিড়ি, আবারও গেছে। এইবার যাইয়া ধর্ম করতেছে। এবার ফেরা ওর সুরাকার উটের সমস্ত পা, ঘোড়ার পা, নিজের পা ওর কমর পর্যন্ত ডাবে যাচ্ছে মাটির মধ্যে। এবার চিন্তা করলো নির্ঘাত আমি মরে যাব। বলছে আমি খুব ভুল করছি, আমারে মাফ করে দেন। রাসূলুল্লাহ এবার পেছনের দিকে ফিরে বললেন সুরাকা এখনো তোর বিশ্বাস হয় না যে আমি আল্লাহর নবী? সুবহানাল্লাহ। সুরাকা বলছে বিশ্বাস হয়, দিলাম মাফ করে যা। উঠে আসলো উপরে। কত বড় খারাপ মানুষ চিন্তা করেন। এখন যখন তার পাওটাও সব উঠে গেল মাটির উপরে, সে এখন কয় কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা আমি যে আপনারে দললাম না, এই যে ছাড়িয়ে দিয়ে এখন আমি বাড়ি যাই, আপনি আমারে দেবেন না কিছু? মানুষ কত খারাপ। এবার রসুলের চরিত্র দেখেন, রসুলের আখলাক দেখেন। রাসূলুল্লাহ বললেন দেব। কি দেবেন? রাসূলুল্লাহ বললেন আমি তোমারে পারস্য সম্রাটের মুকুট, তার হাতের কঙ্গন আমি তোমাকে পরায় দেব। সুরাকা মনে মনে ভাবলো যে এটা কত হইল, কোথায় পারস্য, কোথায় সৌদি আরব। উনি রাতের বেলায় একজন সাথে নিয়ে মদিনায় যাচ্ছেন, দিনের বেলায় গোপনে থাকেন, রাতের বেলায় পথ চলেন। কেমনি উনি পারস্য সম্রাটের মুকুট আমারে দেবে? কিছু দেবে না। আসল কথা হলো তাই, সে আর কথাটা তো কইল না, চলে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর, হযরত আবু বকরের ইন্তেকালের পর হযরত ওমর ক্ষমতায় আসলেন। হযরত ওমর ক্ষমতায় এসে তার সময় পারস্য বিজয় হলো, গনিমতের মাল এসে হযরত ওমরের সামনে স্তূপ হয়ে গিয়েছে। হযরত ওমর লক্ষ্য করলেন স্তূপের মধ্যে কি যেন চকমক করছে, ওটাকে উঠে আনতে বললেন। দেখা গেল পারস্য সম্রাটের মাথার মুকুট, হীরা মণিমুক্তা খচিত মাথার মুকুট। হযরত ওমর বললেন কেউ যাও তো, সুরাকাকে ডেকে নিয়ে আসো। সুরাকা তখন বুড়া হয়ে গেছে, দাড়ি চুল পাইকে শেষ। সুরাকা এলো, হযরত ওমর পারস্য সম্রাটের মুকুট হাতে নিয়ে দাঁড়ায় গেলেন, সুরাকার মাথায় পরালেন আর বললেন সুরাকা আল্লাহর নবীর ওয়াদা কখনো মিথ্যা হয় না। রাসূলুল্লাহ মদিনায় চলে গেলেন। মদিনায় গিয়ে এই যে কোরআন, এটার নাম কি? এই কোরআনের আইন তিনি চালু করলেন। চুরি বন্ধ হলো, ডাকাতি বন্ধ হলো, জেনাবে বিচার বন্ধ হলো, কিছু যুদ্ধ বিগ্রহ করা লাগলো। আপনারা বলেন, আমাকে সাক্ষী দেন, রাসূলুল্লাহ ইচ্ছে করে নিজের থেকে একটি যুদ্ধ করেছেন? কাউকে গোপন আক্রমণ করেছেন? সাহাবী পাঠায় দিয়ে কোনো গ্রামের পর গ্রাম জ্বালায় দিয়েছেন? ক্ষমতা ছিল নাকি ছিল না? ছিল। মদিনায় আসছেন, এখন তো রাসূলুল্লাহ শুধু রাসূল না, একদিকে তো রাসূল আর একদিকে প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি। বদর করলেন, বদরের বিজয় হলো, ওহদের পরাজয় হলো, হুনায়ন হলো, ইয়ারমুক হলো। একটি যুদ্ধ অফেন্সিভ ছিল না, সবগুলি যুদ্ধ ছিল ডিফেন্সিভ, প্রতিরক্ষামূলক, প্রতিরোধমূলক। আজ সময় এসেছে মক্কা দখলে।
রসুলের সাথে আজ 10,000 সাহাবী। কয় হাজার? কয় হাজার? প্রত্যেকের সাথে তরবারি। চলে গেলেন মক্কায়। মক্কায় গিয়ে মক্কার বাইরে পাহাড়িয়া এলাকায় তাঁবু স্থাপন করলেন। বললেন পায়খানা বানাও খুবই কম, চুলা বানাও অনেক বেশি। আবু সুফিয়ান শুনতে পেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা দখল করার জন্য এসছে। গোয়েন্দা বিভাগের লোক পাঠাই দিল, যাও তো কত লোক আসছে গুনে আসো। সন্ধ্যা রাত থেকে তারা গোনা শুরু করলো, গুনতে গুনতে রাত শেষ হওয়ার আগে ফিরে আসলো। এসে বলল, আবু সুফিয়ান মানুষ যে কত তার গুনবো কি, চুলা গুনতে গুনতে রাত শেষ। আবু সুফিয়ান ভীষণ অসন্তুষ্ট হলো, ছাগল কোথাকার পাঠাইলাম, মানুষ গুনতে গেছে চুলা গুনতে। যুদ্ধ হলো কৌশল, প্রতিপক্ষের চোখে ধাঁধা লাগিয়ে দেওয়া। আরেক দল পাঠালো, আচ্ছা দেখো তো সকালবেলা যাও। এখন সকালবেলায় পায়খানায় কার না যাওয়া লাগবে? ন্যাচারাল কল, যেতেই হবে, যেতেই হবে, মাপ নাই। বাঘের ভয় টয় ভুলে যায়, যাওয়াই লাগবে। এখন পায়খানা কম, প্রত্যেক পায়খানার সামনে বিরাট বিরাট কিউ, বড় বড় লাইন। সকালবেলা যারা গিয়েছিল তারা ফিরে এসে হতাশ হয়ে বলছে, আবু সুফিয়ান আরে মানুষ গুনবো কি, পায়খানার সামনে যে লাইন, ওই লাইন গুনতে গুনতেই তো বেলা উঠে গেল। আবু সুফিয়ান খুব বিরক্ত হয়ে গেল যে আমার নিজেরই যাওয়া লাগবে, এগুলো দিয়ে কাম হবে না। নিজে গেছেন। তারপরে পাহাড়ের এক কোনায় দাঁড়ায় দেখতেছে 10,000 লোক কি চারটিখানি কথা, প্রত্যেকের হাতে একটা করে তরবারি, সূর্যের আলোতে চকমক করতেছে। ইত্তাবসারে হযরত আব্বাসের সঙ্গে দেখা হয়ে গেছে। হযরত আব্বাসকে দেখেছে, তার কলজে কাঁপে উঠছে। আবু সুফিয়ান হাসি মুখে, ওই এক পদের বিপদে পড়লে মানুষ ভয়তে পড়লে যে একরকম হাসি দেয়, হাসিটা হাসির মতো হয় না, খানিকটা ভেটকির মতো হয়। কষ্টে হাসি, একটু হাসি দিতে গিয়ে বলছে, আব্বাস তোমার ভ্রাতুষ্পুত্র, তোমার ভাইয়ের ছেলে তো বড় বাচ্চা হয়ে গেছে, এত লোক নিয়ে আসছে। হযরত আব্বাস বলেন, আবু সুফিয়ান তোমার চক্ষু তোমাকে প্রতারণা করতেছে, তোমার চোখ তোমার সাথে ধোঁকাবাজি করতেছে। তোমার চোখ দুটো ভালো করে ডলো, চোখ দুটি ভালো করে মোছো। তারপরে আল্লাহর নবী বলেছেন, সংখ্যাগরিষ্ঠ মুসলিম এলাকায় যারা সংখ্যালঘু হবে তাদের প্রতি ভালো ব্যবহার করবে, ভালো আচরণ করবে। যদি আচরণটা খারাপ হয়ে যায়, সংখ্যালঘুদের উপরে যদি অত্যাচার করো, তাহলে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন আল্লাহর দরবারে মুসলমানদের বিরুদ্ধে সংখ্যালঘুদের পক্ষ সমর্থন করে রব্বুল আলামিনের দরবারে মামলা দায়ের করব। ধর্মনিরপেক্ষ রাষ্ট্র তো আমার বাড়ির কাছে ভারত। ধর্মনিরপেক্ষ মতবাদ দিয়ে সে দেশে কি ধর্মের, বিভিন্ন ধর্মের মানুষের নিরাপত্তা দিতে পেরেছে, অধিকার দিতে পেরেছে? সুতরাং এই ধর্মনিরপেক্ষ এই কথাটা সম্পূর্ণভাবে মুসলমানদেরকে পরিত্যাগ করতে হবে, ধর্মের পক্ষে আসতে হবে। কোথায় আসতে হবে? কিন্তু বিজ্ঞজনেরা আমাদের দেশের খুব বেশি বুদ্ধি রাখেন। ওনারা বলেন কি, বুখারী শরীফের মধ্যে আছে ধর্মনিরপেক্ষতার কথা। কোথায়? কয় যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। অনুসারীরা মনে করে মাশাআল্লাহ, আমাদের নেতারা তো বুখারীও পড়ে। বাঙ্গালরে হাইকোর্ট দেখাই দিল, কোরআন শরীফের আয়াত নিয়ে ঢুকাইল বুখারীর মধ্যে। ভাই আমি আপনাকে প্রশ্ন করি, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন এইটা দিয়ে কি ধর্মনিরপেক্ষতা বুঝায়? মূল বিষয়টা কি ছিল সেই বিষয়টিতে চলুন আমরা যাই। কাফেরেরা বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ধর্ম নিয়ে আমাদের মধ্যে যে কাশমাকাশ হচ্ছে, আমাদের মধ্যে যে একটা টানাপোড়েন হচ্ছে, আসুন আমরা একটা কথায় ঐক্যবদ্ধ হই। সেটা কি? আমরা যারা আছি ইসলাম মানি না, আমরা কিছুদিন আপনাদের মসজিদে গিয়া আল্লাহরে দুইটা সেজদা দিয়ে আসবো, আর আপনারা কিছুদিন আমাদের মন্দিরে আইসা আমাদের মূর্তিগুলারে একটু প্রণাম করে যাবেন। আসুন আমরা ধর্ম এভাবে 50-50 ভাগাভাগি করে নেই।
এটা ছিল সূরা কাফিরুনের প্রেক্ষাপট নাজিলের। জবাবটা কি এলো? রাসূলুল্লাহ কোনো কথা বলতেন না যতক্ষণ জিবরাইল না বলতেন, আর জিবরাইল বলতেন না যতক্ষণ। এবার শুনুন আল্লাহ কি বলছেন, এই প্রস্তাবে আল্লাহ কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, হে মহাসত্যের অস্বীকারীরা, তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না, আবার আমরা যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। সুতরাং মীমাংসা হচ্ছে এটাই, ফয়সালা হচ্ছে এটাই, সিদ্ধান্ত হচ্ছে এটাই, লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। তোমাদের দিন তোমাদের জন্য, আমাদের দিন আমাদের জন্য। আর দিন মানে কি গতকাল বলছি, মনে আছে আপনাদের? মনে আছে? দিন মানে কি রাত না রাতের উল্টাটা? দিন মানে কি? জীবন ব্যবস্থা, জীবন ব্যবস্থা। লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। তোমরা তোমাদের দিন নিয়ে থাকো, আমরা আমাদের দিন নিয়ে থাকি। এ দিয়ে কি নিরপেক্ষ বুঝায় না পক্ষ বুঝায়? জবাব দেন, কি বুঝায়? তোমরা তোমাদের ধর্মের পক্ষে থাকো, আমরা আমাদের ধর্মের পক্ষে থাকি। সুতরাং হিন্দু আপনি আপনার ধর্মের পক্ষে থাকুন, খ্রিস্টান আপনার ধর্মের পক্ষে থাকুন, ইহুদি আপনার ধর্মের পক্ষে থাকুন, বুদ্ধিস্ট আপনার ধর্মের পক্ষে থাকুন, শিখ আপনার ধর্মের পক্ষে থাকুন, মুসলমান তার দিন নিয়ে ইমাম দিয়ে আপনার ধর্মের পক্ষে থাকুন। সুতরাং কোন মুসলমান ধর্ম নিরপেক্ষ মতবাদকে বিশ্বাস করতে পারে না, মানতে পারে না। আল্লাহ পাক কোরআনে কারিমে পরিষ্কার করে বলে দিয়েছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। সব এই কোরআনের মধ্যে আমি বলে দিয়েছি। কে বলে দিয়েছেন? আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার এই হেদায়েত, হেদায়েত মানে কি? কোরআন। এই কোরআন শরীফের নাম শুধু কোরআন না, কোরআনের নাম ফুরকান, কোরআনের নাম হুদা, কোরআনের নাম শিফা, এর নাম তানজিল, এর নাম নূর, এর নাম কিতাব। আল্লাহ পাক বলছেন, ফামান তাবিআ হুদায়া, এই কোরআন যারা মানবে, যারা অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম, ওদের জন্য কোনো ভয় নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? এটা কোনো নির্বাচনী ওয়াদা নয়। নির্বাচনে যেমন এক একজন আসেন মঞ্চের উপরে দাঁড়ান আর বলেন, ভাইয়ের আমার, বোনের আমার, এবার আমার বালতি মার্কা বাক্স, আপনারা আমাকে আরেকটা বার ভোট দিয়া গোটা জাতির 12:30 বাজাইবার সুযোগ দিন। এটা এরকম কোন নির্বাচনী ওয়াদা নয়। এ ওয়াদা কার? বিশাল আকাশের মালিকের ওয়াদা, বিস্তীর্ণ এই জমিন, পাহাড় পর্বত, সমুদ্র মহাসমুদ্র, কুল কায়নাতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা। সে ওয়াদা কখনো ভঙ্গ হয়? ফামান তাবিআ হুদায়া, এই কোরআন যারা মেনে চলবে তাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্য কোনো চিন্তা নাই। কিসের ভয় নাই? কোরআনের আইন যারা মানবে, কোরআনের বিধান যারা মানবে, চুরির ভয়, ডাকাতির ভয়, জিনার ভয়, হত্যার ভয়, নারী নির্যাতনের ভয়, ধর্ষণের ভয়, কোন ভয় থাকবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, আর কোন চিন্তাও থাকবে না। কিসের চিন্তা থাকবে না? মানুষের মৌলিক অধিকার হলো খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটস। মানুষের মৌলিক অধিকারের গ্যারান্টি দেবে আল্লাহ পাক বলেন, কোরআন যদি মেনে চলো, ভয় নাই, চিন্তা নাই, সুখী সমৃদ্ধশালী জীবন লাভ করবে। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। এখানে আল্লাহ পাক সবকিছু বলে দিয়েছেন। আজ মৌলিক অধিকার পৃথিবীতে ক্ষুণ্ণ হচ্ছে সর্বত্র, গোটা বিশ্ব জুড়ে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, খর্ব হচ্ছে। এ দাবি সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? তায়েফের ময়দানে আমার রাসূল রক্ত দিয়েছেন। আমি সেই তায়েফ সফর করেছি। সেই তায়েফ, আমি তায়েফের ইতিহাস হাদিসে পড়েছি, চোখে দেখি নাই।
তায়েফের চিত্র নিজের চোখে দেখে প্রাণ ভরে কেঁদেছি, যেখানে রসুলের রক্ত পড়েছে। 3টি জায়গায় রসুলের রক্ত পড়েছে। সবচাইতে বেশি রক্ত পড়েছিল যে জায়গাটিতে, সেই জায়গায় প্রাণ ভরে কেঁদেছি। আমার স্ত্রী আমার সাথে ছিলেন। আমি তায়েফে গিয়ে লোকেরা আমাকে যখন বলল বিশ্রাম নিতে, আমি বললাম না, বিশ্রাম করব না, আগে আমারে নিয়ে যাও। আমার রসুলকে মারছিল যে রাস্তাটা, ওই রাস্তাটা আমার আগে দেখাও। 3 দিনের না খাওয়া, রাস্তার 2 দিকে কাফেরেরা দাঁড়ানো, চতুর্দিক থেকে পাথর মারা শুরু করে দিল। আহারে, এমন সুন্দর চেহারার মানুষ দেখে কেমনে মারলো তারা। হুজুর পড়ে গেলেন, ওরা কাফেরেরা এসে জোর করে ধাক্কা মেরে হাঁটানো। আবার হুজুর পড়ে গেলেন, বেহুশ হয়ে পড়লেন। আবার ওরা উঠাইয়া জোর করে আবার হাঁটানো। 3য় শেষ জায়গায় গিয়ে হুজুর বেহুশ হয়ে পড়ে গেলেন। শরীর থেকে সবচাইতে বেশি রক্ত পড়েছে সেখানে। আমি লম্বা সেজদায় পড়ে এত কান্না কাঁদছি, আরে আমার নবীজির রক্ত পড়েছে এই মাটিতে। ফেরেশতারা এসে বলছেন, হে রাসূল, আপনার এই অবস্থা দেখে আকাশের ফেরেশতারা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গিয়েছে। আপনি আমাদের অনুমতি দেন, এই পাহাড় চাপা দিয়া কাফেরের কুষ্টি সাফ করে দেই। আমার নবীজি বললেন, না, আমি তা বলবো না। আমি তো পৃথিবীর মানুষকে প্রতিশোধ দিতে আসি নাই। আমি যদি হুকুম করি আর আমার হুকুম মতো সবগুলি যদি পাথর চাপা দিয়ে মারিয়ে ফেলে দাও, তাহলে আমি কাল কালে পৌঁছাবো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে বসেছেন, সঙ্গে যায়েদ, রক্তাক্ত শরীর। আহারে, যেই শরীরের দিকে মানুষ একবার তাকাইলে চোখ ফিরাইতে পারত না। হযরত আয়েশা বলেছেন, যে সমস্ত নারীরা ইউসুফ আলাইহিস সালামের দেখে হাত কেটে ফেলাইছিল, ওরা যদি আল্লাহ রাসূলকে দেখতো, হাত কাটতে কাটতে কলজা কাটিয়ে ফেলাই দিত, টের পাইত না। এমন মানুষের গায়ে কেমনে পাথর মারল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, শরীর থেকে রক্ত ঝরছে। বুখারী শরীফে এসেছে, আত্তাস নামক এক যুবক আঙ্গুরের বাগান থেকে 1 গ্লাস আঙ্গুরের শরবত এনে হুজুরের হাতে দিলেন। এত কষ্টের পর 3 দিনের না খাওয়া ক্ষুধার্ত নবী 1 গ্লাস আঙ্গুরের শরবত সবটুকুন পান করে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। বললেন, তোমার নাম না আত্তাস? তিনি বললেন, হ্যাঁ, আমার নাম আত্তাস। তোমার বাড়ি হযরত ইউনূস আলাইহিস সালামের গ্রামে? বললেন যে হ্যাঁ, আমার বাড়ি ইউনূস আলাইহিস সালামের গ্রামে। যুবক জিজ্ঞেস করলেন, হুজুর, আপনি কি করে বুঝলেন আমার নাম আত্তাস আর আমার বাড়ি ইউনূস আলাইহিস সালামের গ্রামে? আপনি জানলেন কি করে? হুজুর বললেন, আমিও নবী, ইউনূস আলাইহিস সালামও নবী। এক নবীর খবর আর এক নবীর কাছে থাকে। রাসূল গায়ের রক্তগুলি ধুইয়ে 2খানা হাত আল্লাহর দরবারে তুললেন। আজকে দুনিয়ায় কেউ নাই হুজুরের, খাদিজা নাই, আবু তালেবও নাই। রাসূল একা। সাহাবীরা দিনের বেলায় কাফেরদের ভয়তে হুজুরের সঙ্গে দেখা করতে পারে না। হুজুর বলেন, আমার ওই কষ্টের সময় খাদিজা নাই। ওই সব পাথরগুলি আমি আজও চিনি, যে পাথরগুলি আমি যাওয়ার সময় রাস্তায় পাথরগুলি আমাকে বলেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। পাথরগুলি আমাকে সালাম করেছে। আল্লাহ পাক আমাকে সান্ত্বনা দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ। ও নবী, কোন চিন্তার কারণ নাই, আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট। তুমি আমার চোখের সামনে। হযরত খাদিজা রাসূলুল্লাহ কোন সময় ভুলতে পারেন নাই। হযরত খাদিজার কথা হুজুর বলেছেন, আকাশের নিচে জমিনের উপরে খাদিজার চাইতে
নিকৃষ্ট উত্তম মহিলা আকাশের নিচে জমিনের উপরে আর নাই।